আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। আজকের এই লাইভটা অত্যন্ত ফ্যান্টাস্টিক লাইভ। এই লাইভে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং শিখতে পারবেন। হেডলাইনটা কি দিয়েছি? ধর্মের বড়ি খাইয়া জাতিকে হুরের নেশায় বুধ করে দেওয়া হয়েছে। জাতি এখন পুরাই অন্ধকারে, এমন অন্ধকারে আছে যে সরকার প্রশাসন বা যে যারা আছে, চালাক লোক যারা আছে আর কি, যেমন মতিউর রহমান একটা মাদ্রাসাও করে দিয়েছে, মসজিদও করে দিয়েছে, সবাইকে ধর্মের বাণীও শোনাইতেন। সে খাসি কিনছে 15 লাখ টাকায় আর গরু কিনছে 70 লাখ টাকায়, আর সম্পদ হলো কয় হাজার কোটি টাকা, সবই লুটপাটে। কিন্তু জাতিকে তো উনি দিয়েছেন কি? উনি একটা মাদ্রাসা করে দিয়েছেন 3 তলা, একটা মসজিদও করে দিয়েছেন 3 তলা। খুব ফ্যান্টাস্টিক কিছু বিষয় আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। কোনখান থেকে শুরু করব এটা নিয়ে আমি চিন্তিত। তো ভালো লাগবে আপনাদের। এটি আগে দেখাই নি এটা, হ্যাঁ, তারপরে কথা বলবো আমি। এটা আগে দেখাই, একটা ভিডিও দেখাই, দেখেন। তারা যে বিমান আবিষ্কার করেছে, কোথা থেকে আবিষ্কার করেছে? আবাবিল পাখির কাহিনী থেকে তারা বিমান আবিষ্কার করেছে। পারমাণবিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে? যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে, একটা পাথর বললে এই যারা আসছিল শত্রু, এদেরকে কি বলা হয়? যারা আসছিল তাদের পুরো পেট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকে তার বোমা আবিষ্কার করেছে। ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে জানো তোমরা? ডগ স্কোয়াড কোথা থেকে আবিষ্কার করেছে? আল্লাহ রাসূলের 2জন জামাতা ছিল, উতবা এবং সাইবা। নাম শুনেছো? উতবা এবং সাইবা 2জন আল্লাহ রাসূলের জামাতা ছিল। তাদেরকে উতবা এবং সাইবা, তারা কার সন্তান ছিল জানো? আবু জাহেলের সন্তান ছিল। কার সন্তান ছিল? আবু জাহেলের সন্তান। আল্লাহ রাসূল ছোটবেলায় তার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। কাকে? উতবা এবং সাইবাকে। উতবা এবং এত দেখাবো না, এরপরে আরো দেখাবো। খুব ভালো ভালো ভিডিও দেখবেন আজকে। এগুলো এখন আমাদের জাতিকে শেখানো হচ্ছে কি, যে আবাবিল পাখি, মানে কোরআন থেকে এগুলো সব সৃষ্টি করেছে বিধর্মীরা। আবাবিল পাখি দেখা বিমান আবিষ্কার হয়েছে। আর আবাবিল পাখি যে মুখে করে পাথর নিয়ে যে ফেলছ, শত্রুদের উপরে খতম করেছে, সেটা দিয়া ওইটা দেখে তারা পারমাণবিক বোমা তৈরি করেছে। আল্লাহ রাসূল যেখানে যেখানে প্রস্রাব করছে, সেখানে সেখানে খনি হয়ে গেছে তেলের। শুধু সৌদি আরবে তেলের খনি থাকতো, কিন্তু উনি মাঝে মধ্যে ওই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণে গেছিল, এবং যেখানে যেখানে প্রস্রাব করছে সেখানে সেখানে খনি। আর যেগুলো বলছে আমি উচ্চারণ করব না, আপনারা এবার বুঝে নেন যে কি প্রজন্ম আমরা একটা তৈরি করেছি। এটা 1জন 2জন হলে পারে কথাগুলো কিন্তু আমি বলতাম না। এখন দেখেন বাংলাদেশের তরুণ সমাজ পুরোটাই তরুণ প্লাস যুবক, একেবারে টোটালটাই 5-10% বাদ দিতে পারেন, আর বাকি সবাই এরা 72,000 হুরের নেশায় বুধ হয়ে গেছে। এবং ওরা এটা বিশ্বাস করে যে আল্লাহ সব করবে এবং কোরআনই একমাত্র সমাধান, এবং আল্লাহ সবকিছু করবে। কিভাবে আমি আপনাদেরকে একটু একটু করে বলতেছি। এই প্রজন্মটার মুখে দেখবেন সবার দাড়ি। আবার কেউ আমাকে ধর্মদ্রোহী বলে ঝামেলা করেন না, দাড়ি রাখা অপরাধ না। আমি ব্যাখ্যাটা দিচ্ছি। দাড়ি রাখার বয়স আছে, সিস্টেম আছে। আমাদের এই তরুণ সমাজ সব দেখেন, সকলের মুখে এখন দাড়ি মোচ নাই, ডাইন হাতে ঘড়ি, টাকনুর উপরে কাপড়। কিন্তু এর সাথে আরেকটা মারাত্মক ব্যাপার যোগ হয়ে গেছে, তারা ঠোঁটে আবার লিপস্টিক দিতেছে। আমার ঠোঁটটা কি লাল দেখা যায়? যতগুলা হুজুরে দেখবেন বয়ান করতেছে,
তাদের ঠোঁটে কিন্তু এখন বেশিরভাগই 2-4 জন ছাড়া, যে 2-4 জন ব্যবহার করে না লিপস্টিকের, দেখলে বোঝা যায় সব কিন্তু ঠোঁটে লিপস্টিক ব্যবহার করে লাল। আর এইটা দেখা আমাদের এই প্রজন্ম, আমি ফেসবুকে দেখতেছি বেশিরভাগই এখন লিপস্টিক ব্যবহার শুরু করছে। দেখেন এই যে ক্রিকেট খেলাটা দেখেন কিভাবে ধ্বংস হইল। তারা ডাইন হাতে ঘড়ি পড়তেছে, সবার পকেটে তসবি আছে, দেখেন মুখে কিভাবে দাড়ি মোচ নাই, যেখানে সেখানে নামাজে দাঁড়ায় যেতেছে, মাঠের মধ্যে যে ইমামতি করতেছে, ভালো কথা। কিন্তু মানে দোয়া চাইতে চাইতে আমাদের বিরক্ত করে ফেলাইছে। কথায় কথায় আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমার আরে বেটা তোর জন্য এত দোয়া করব আমরা, তোরা কি করবি? মানে তোদের ভাষা হলো ক্রিকেট টিমের ভাষাটা কি, খালি কয় দোয়া করেন আমাদের জন্য। 1 মিনিট পর সবাই বলতেছে আমাদের জন্য দোয়া করেন। তাদের ভিতরে গেছে গেছে এটাই যে দোয়ার বরকতেই তারা খেলে পার হয়ে যাবে, তাদের খেলতে হবে না। ক্রিকেট টিমটা অটোমেটিকলি ধ্বংস হয়ে গেছে আমাদের বাংলাদেশের। আচ্ছা, এই কার্যক্রমটা কেন বলতেছি শুনেন, মজার ইতিহাস। এই যে তরুণ প্রজন্মটা সারা বছর যেভাবে এখন ইসলামিক জালসার নামে ধর্ম ব্যবসা যেভাবে চলতেছে সারা দেশে, বুঝেন, আগে আমরা যাত্রা দেখেছি, জারি গান, সারি গান, বাউল গান, তারপরে সার্কাস সহ বা নাট্যমঞ্চ সহ যে প্রোগ্রামগুলো আমাদের সময় করেছি, আমরা নিজেরাও করেছি, মঞ্চ নাটক থেকে শুরু করে একটা রমরমা অবস্থা যেটা ছিল, তখন আমাদের প্রজন্ম ছিল। এই প্রজন্মে এসে সেগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও নাই এগুলা। সেই স্থানটা দখল করছে অজি হুজুররা, আর ধর্মের নামে ধর্ম ব্যবসা। এই যে অজে ধর্ম ব্যবসা দিয়ে পুরো জাতি ছেড়ে ফেলছে, এটার লাভ ক্ষতিটা আমি আপনাদেরকে এখন দেখাবো। লাভ এবং ক্ষতিটা কি দেখেন। আমাদের প্রজন্ম আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি যখন 1987 সালের 9 নভেম্বর বাহাদুরাবাদ ঘাটে, তখন আমরা উত্তরবঙ্গ থেকে প্রায় 5,000 ছাত্র নিয়ে ঢাকা অবরোধে আসতেছিলাম। তখন তো যমুনা ব্রিজ ছিল না, ফেরিঘাটে আমাদেরকে রাতের বেলা ফেরি টেরি সব সরাই ফেলে, ওখানে আটকে ফেলে। ফুলছড়ি ঘাট, ফুলছড়ি বাহাদুরাবাদ যে ঘাটটা আছে, ঘাটে রাতের বেলা আমাদের উপরে পুলিশ, বিডিআর এবং শ্রমিক পার্টি মানে জাতীয় পার্টি সম্মিলিতভাবে হামলা করে। আমরা ওখানে সমাবেশ, বিক্ষোভ, মিছিল শুরু করি, আর পুলিশ বিডিআর এমনভাবে হামলা করে রাতের বেলা। আপনারা যারা ওখানে গেছেন বাহাদুরাবাদ, ফুলছড়ি ঘাটে, তারা আপনারা জানেন যে 3 দিকে কিন্তু পানি, যেহেতু ওখানে ফেরি ভিড়ে, যমুনার পানি 3 দিকে, রেল লাইন যায়, একটা রাস্তা পিছনে খোলা, সেই রাস্তাটা ব্লক করে আমাদের উপরে হামলা শুরু করলো। আমি ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার হইলাম। জায়গায় 3 জন মারা গেল, আফরোজ, শাওন আর কমল। এখনো বগুড়া যান, দেখবেন দেওয়ালে লেখা আছে আফরোজের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শাওনের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কমলের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ওদের 3 জন গুলিবিদ্ধ হইয়া, আর পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল কয়েকজন ওই রাত্রে। তখন আমরা যে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি রাস্তায়, স্বৈরাচারের বিরুদ্ধে, ডাক্তার মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঢাকায় একজন মিছিল নিয়ে বাড়াইছে, বুকে লেখছে গণতন্ত্র মুক্তি পাক, পুলিশে বুকে গুলি করছে। আমরা একদিন মিটিং করতেছিলাম তেজগাঁ পলিটেকনিকের ছাদে, 6 তলার উপরে, সেখান থেকে পুলিশ ঘেরাও দিয়েছিল, পুলিশকে ইট পাটকেল মারতেছিলাম, নিচে থেকে গুলি করছে। আমাদের একজন 6 তলার থেকে গুলি খেয়ে নিচে পড়ে গেছে, মারা গেছে, স্পট ডেড। ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দিয়েছে পুলিশে, ডাইরেক্ট হত্যা করছে। তাহলে এরশাদ সরকার তো
জেল জুলুম হুলিয়া কম করে নাই, কিন্তু দেখেন আমাদেরকে ঠেকাইতে পারে নাই। আমরা স্বৈরাচার কিন্তু পতন করছি মাত্র 7-8 বছরের মধ্যেই। একটা সেনা শাসককে আমরা খতম করে দিছি। তখন আমাদের ডাকে লাখ লাখ ছাত্র আসছে, আমরা জীবন বাজি নিয়ে রাস্তায় নামছি। পারে নাই এরশাদ সরকার কোনোভাবেই সেনা দিয়া বিডিআর দিয়া কোনোভাবে দমন করতে পারে নাই। তখনকার প্রজন্ম আমরা কেমন ছিলাম, আর এখনকার প্রজন্ম এরকম হলো কেন, এরকম কিরকম সেটা শুনবেন না? শুনেন। এখনকার প্রজন্ম, এই দেখেন একজন আছে পিনাকি, তার 2 মিলিয়ন ফলোয়ার, 20 লাখ। আর একজন আছে হলো যে সাংবাদিক ইলিয়াস, তারও আছে মিলিয়ন 20-30 লাখ ফলোয়ার। তারপর এরকম যারা আছে আরো প্রতিদিন ভিডিও ছাড়তেছে। আর এখনকার এই প্রজন্ম দেখি ওই ভিডিওর নিচে প্রতিদিন কমপক্ষে 50 লক্ষ এই প্রজন্মের লোক ছেলেপেলে এই সমস্ত ভিডিও দেখে। আর নিচে শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করে কমেন্টস করতেছে। দেখেন না, সব কমেন্টস কি করে? কমেন্টস পাবেন আমিন, আমিনই বেশি। আর একটা কমেন্টস পাবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ শেখ হাসিনাকে ছাড় দিতেছে কিন্তু ছেড়ে দিবে না। মানে এই জাতিটাকে চুতিয়ে জাতি বানিয়ে ফেলা হয়েছে। আমার সমীক্ষায় 50 লাখ বা 30 লাখ লোক প্রতিদিন এই তরুণ সমাজ যেভাবে কমেন্টস করতেছে, তাদের কমেন্টসগুলো কিন্তু সব আল্লাহ রাসূল ভিত্তিক। আমিন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ছাড় দেয়, ছেড়ে দেন নাই, বিচার হবে, এই ধরনের কমেন্টস সব। একবার চিন্তা করে দেখেন তো, সব ইসলামিক কমেন্টস। এই 50 লাখ লোক যদি ছেলেপেলে যদি এই প্রজন্মের আমাদের মতো ঝাঁপাই পড়ত, এই সরকার কয়জনকে গুলি করে মারবে? কয়দিন ক্ষমতায় থাকতে পারবে বলতে পারেন? প্রশ্নই আসে না। কিন্তু ওই যে বললাম, অজি হুজুররা ধর্ম ব্যবসা দিয়া এই বর্তমান প্রজন্মটাকে হিজড়া করে ফেলাইছে। পাঠাকে বিচি ফেলে দিয়ে যে খাসি করা হয়, বর্তমান প্রজন্মটাকে খাসি বানায় ফেলছে ধর্মের বলি খাওয়াইয়া হুজুররা। এই প্রজন্ম এখন শুধুমাত্র বলতে পারে কি, ঠিক, আমিন, সুবহানাল্লাহ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। হুজুররা যা কিছু বলুক, ঠিক না বেঠিক, ঠিক। এই ঠিক বলতে বলতে এখন যে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হইতেছে, এখানেও তারা বলতেছে ঠিক। সরকার যদি ভোট ছাড়া আজীবন থাকে, এটাও ঠিক। অর্থাৎ আমাদের এই জাতিটাকে একটা ধর্মান্ধ উন্মাদ জাতি বানায় ফেলছে। এই জন্য আমরা চিল্লাই। এখনকার প্রজন্মের দিকে একটু দৃষ্টি দেন। দাড়ি ছাড়া কোনো ছেলে আছে এই প্রজন্মে? নাই। সবার টাকনুর উপরে দেখবেন কাপড়। তাই বলে কি এরা সব আল্লাহ আল্লাহ হয়ে গেছে? তাহলে আল্লাহ আল্লাহ হয়ে গেলে এদেশে এত অপরাধ সংগঠিত হচ্ছে কিভাবে? অপরাধ তারাই করতেছে। কিন্তু এই উন্মাদ বানিয়ে ফেলার কারণে সরকাররা, বিশেষ করে আমি বলি, দেখেন জিয়াউর রহমান শুরু করছিল এই মিশনটা, শেষ পর্যায়ে শেখ হাসিনা সেই ফলটা ভোগ করতেছে। কি? জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই দিছে, দিয়ে শুরু করছে, তার দলে মন্ত্রণালয়ে এইসব উন্মাদদেরকে স্থান দিছে, দিয়া শুরু করছিল উনি। এর সাথে সে কি করলো, উনি প্রায় দিনই বিভিন্ন পীরের দরবারে চলে যায়, বিভিন্ন বাইতুল মোকাররমে যে নামাজ পড়ে, বলে আজকে আমি স্বপ্নে দেখছি এখানে নামাজ পড়তে। হ্যাঁ বললাম, তার 7 দিন আগেই কিন্তু পুলিশ দিয়ে রাখে ওখানে যে আমি আসবো। প্রেসিডেন্ট দেশের সরকারি অনেক সম্পত্তি, এক মুরগিচোরা সাইদি আছে, এখনো আছে, যে ও হলো মুরগিচোরা সাইদি, ও বলে পীর, সাইদাবাদে।
ওনার নাম কি জানি, কি হুজুর সাইদাবাদী, ওখানে গেল, যে ওখানকার যে জায়গাগুলো আছে আঙ্গুল দিয়ে দেখাই দিল সরকারি সম্পত্তি, এডি দিয়ে দিলাম আমি এই দরবার শরীফ মসজিদ করবে দরবার। ও ভক্ত দখল এখনো করতেছে, বিরাট জায়গা দখল করে নিয়েছে। ওই আটরশি যে, ওই মানিকগঞ্জে যে, শেষে কি করছে, রাষ্ট্র ধর্ম ইসলাম করে দিল ক্ষমতায় টিকা থাকার জন্য, সেই অস্ত্রটা প্রয়োগ করছে। কিন্তু আমাদের ওই প্রজন্মকে সেই বড়িটা খাওয়াইতে পারে নাই। খাইছিল কিছু লোক যারা জামাত ফামাত করে, এই হেফাজত করে, এই ধর কিছুটা লোক বা মুরব্বী এরা খাইছিল, কিন্তু আমরা ওই ধর্মের বড়িটা খাই নাই। আমরা বিদ্রোহ করে মাত্র 7-8 বছরের মধ্যেই তাকে উৎখাত করছিলাম। আচ্ছা, তাহলে ও দিচ্ছে না। তারপরে আসলো কে এখন, শেখ হাসিনা। শেখ হাসিনাও হেফাজতে ইসলামের সাথে সন্ধি করিয়া তাদেরকে অনেক কিছু দিছে। তাদের কামেল পাসকে করে দিছে, ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাসের সমমান করে দিছে, তাদের বস্তা ভরা টাকা দিছে, রেলওয়ের জায়গা দিছে, ওদেরকে ধর্ম ব্যবসা অবাধে করার জন্য সারা দেশে সুযোগ করে দিছে। তার এই সরকারের ইন্ধন আছে, দেশে সব জারি সারি বাউল গান, যাত্রা, সিনেমা, নাটক সব বন্ধ হয়ে গেছে। এই সরকার বলছে না, ঠিক আছে তোমরা চালিয়ে যাও। চালিয়ে গেলে কি হয়? চালিয়ে গেলে হয় হলো এটাই, এরা আল্লাহ কি বলছে এটা এরা জানে না, রাসূলের হাদিসে কি বলছে এটা ওরা জানে না। এরা শুধু জানে একদিক দিয়ে এদেরকে কিন্তু বুধ করে ফেলা হয়েছে। মরার পরে আগে বলতো 72টা হুর, এখন বলে 72,000 হুর দেওয়া হবে। নেশাই বুধ, হুর, গোলেমান, শরাব, মানে মদ টদ, এগুলো সব পাবে। ইহো জিন্দগি হলো ক্ষণিকের জিন্দগি। দেখেন না এখন বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি হইতেছে, এত র্যাব, পুলিশ, কাউন্টার টেরিজম, কি এত কিছু করতেছে। তারপরে পরশুদিনকে পত্রিকায় দেখলাম জঙ্গি সংগঠন বাড়তি আছে, কিন্তু সরকার ফলটা ভোগ করতেছে এইরকমই। এই যে বললাম আপনাদেরকে যে এরা এখন ওই ক্রিকেট টিমের মতো, এরা দোয়ার উপরে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেছে। বলবেন যে আপনি তো ধর্মদ্রোহী হয়ে গেলেন। আমি ধর্মদ্রোহী হই নাই। আমি মনে করি যে আরো 100 বছর শেখ হাসিনা ক্ষমতা থাকলেও আল্লাহ এসে তাকে নামাই দিয়ে যাবে না। এবং এটা আমি হাদিস কোরআন মোতাবেকই বলতেছি। তাহলে আল্লাহ রাসূল উনি 23টা যুদ্ধ করছিল কেন? উনি দাঁত হারাইছিলেন কেন? ওনার অনেক সাহাবা মারা গেছিল কেন? যুদ্ধ করছে না? তো এই ধর্মের বলি খাওয়াইয়া আমাদের এই প্রজন্মটার উপর আমার কষ্ট এটাই যে প্রজন্মটারে খাসি বানায় ফেলছে। পাঠা থাকার দরকার ছিল, পাঠা পাঠা। তাহলে এই যত দুর্নীতি, লুটপাট যা হচ্ছে, কোন সরকার এগুলো করে বা বিনা ভোটে কোন সরকার টিকে থাকতে পারত না। আমরা যেমন জ্বলে উঠছিলাম 90 সালে, সেরকম জ্বলে উঠত। কিন্তু এখন আপনারা আমার কথাটা একটু ফলো করে ফেসবুক গুলো খালি দেখেন, রাজপথে নাই, আন্দোলনে নাই, সংগ্রামে নাই, মিছিল মিটিং এ নাই, অবরোধে নাই, হরতালে নাই, একটা জায়গায় আছে শুধু। বলবেন যে সরকার তো নির্যাতন করে। আপনাদের তো দেখালাম যে 90 সালের আগে সব কি পরিমাণ স্টিম রুলার চালাইছিল আমাদের উপরে, দেখাইলাম না? তারপরে যে 2007 সালে আওয়ামী লীগ দেশে এমন সিচুয়েশন সৃষ্টি করলো, সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হইল। আওয়ামী লীগ করছে না, আন্দোলন করছে না? তাহলে এখন পুলিশ র্যাব কি খালি এখনই আন্দোলনে বাধা দিতেছে? তখন গুলি করে নাই, গ্রেপ্তার করে নাই, জেলে নাই। এখন সমস্যাটা ওই জায়গাতে যে সব হুরলোভী, বেহেশতলোভী, আর ওই যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, আমিন, বিচার একদিন হবে। মোটের উপর কথা এরা ছেড়ে দিছে যে আল্লাহ যেদিনকে দেশ পরিবর্তন করবে সেদিন পরিবর্তন হবে। তাহলে বুঝেন এখানে কে লেখছে? তানিয়া শারমিন দেখছেন আপনি, আমাকে ধন্যবাদ। এটা কে বলছে? ধনঞ্জয় পাল। শিক্ষিত লোকগুলো ধর্ম নিয়ে ব্যবসা আরো বেশি করে, ধর্মটাকে খুব বেশি সস্তা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সমস্যা হলো এখানেই
একদল ধর্ম ব্যবসায়ী ফায়দা লুটতেছে, আর সরকার ফায়দা লুটতেছে ধর্মের বড়ি খাওয়াইয়া। আমাদের এই নতুন প্রজন্মটাকে শেষ করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা আর দেখবেন আজকাল সব উদ্ভট কথাবার্তা, এদের গ্রেপ্তার করা উচিত। এই প্রজন্মটাকে যে ধ্বংস করতেছে ওয়াজের নামে যে যা কিছু বলা হইতেছে, এগুলো কোনো হাদিসও নাই, কোরআনেও নাই, কিছুই না। মন গড়া অদ্ভুত অদ্ভুত কাহিনী সব শিখাইতেছে। সব যে আবাবিল পাখির থেকে কি তৈরি হইতেছে, বিমান তৈরি হয়েছে, আবাবিল পাখির মুখে যে পাথর ছিল ওইটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করছে। আরো এটি বইলে শেষ করা যাবে না, আপনারা তো অনলাইনে দেখেন। তো পারলে সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আর ধনঞ্জয় পাল সুন্দর একটা কমেন্টস করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।